Hello everyone, welcome back to my YouTube channel. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি, ঠিক আছে, সেটা একটা কুকিং রিলেটেড একটা ভিডিও। আর আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো আমি কিভাবে কি করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকে আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, তো খাচ্ছি আর তোমাদের সাথে দেখাচ্ছি। অবভিয়াসলি তোমাদের সাথে ভিডিওটা আমি টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করব। সো গাইস, কি সুন্দর নরম মুচমুচে আর হচ্ছে গিয়ে কড়াইশুঁটি কচুরি শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, তো কিভাবে করছি আর মানে কীরকম প্রসেসটা, ঠিক আছে, আমি একটু অন্যরকমভাবে কড়াইশুঁটির কচুরিটা করি, ঠিক আছে। তো কীরকমভাবে করছি কেউ স্কিপ করো না, বেশি বড় হচ্ছে না ভিডিওটা, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো আর কন্টিনিউ দেখতে থাকো। অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলো না, চ্যানেল নতুন হলে আমি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। সো গাইস, কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, দেখো এখন আমি দেখেছি এই মটরশুঁটিগুলো মানে কড়াইশুঁটিগুলো যা সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে। তো সেদ্ধ করে নিয়ে তো এবার যেগুলো করব, তো এগুলোকে সুন্দর করে পেশাই করব, ঠিক আছে, মানে বেশ মানে যেটাকে বলা হয় পিসতে হবে, ঠিক আছে। তো আমি কী দিয়ে পিসছি, ঠিক আছে, এটা আমি মিক্সচার মেশিনে দিতে পারতাম, কিন্তু মিক্সচার মেশিনে করছি না, ঠিক আছে, সেটা সম্পূর্ণ হাত দিয়েই করবো, ঠিক আছে। হাত দিয়ে কীভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকো। আর খুব নর্মাল প্রসেসে আমি রান্না করছি, খুব একটা যে হাবিজাবি জিনিস আমি ইউজ করব তো তাও নয়, ঠিক আছে। তো এটা খেতে খুব টেস্টি হয়েছে, ঠিক আছে, মানে এই কড়াইশুঁটি কচুরিটা আমার এরকমভাবে রান্না করতে খুব ভালো লাগে। তো এখানে আমি একটা হ্যামার নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেন এটাকে বেশ সুন্দর করে এরকমভাবে ঠুকে মানে এরকমভাবে মানে হ্যামারটা দিয়ে জাস্ট এরকম প্রেস করছি, বাস এটা জিনিসটা মানে মেল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গাইস, এরকমভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে, মানে জিনিসটা একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। তো এবার জিনিসটাকে আমি বেশ ভালো করে প্রেস করে জাস্ট এটাকে সুন্দর করে মেল্ট করে নিতে হবে। ওকে, সো হ্যালো এভরিওয়ান, কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। কারা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও, তোমরা কীরকমভাবে বাড়িতে নিজেরা কড়াইশুঁটি রান্না করে থাকো। তো অনেকে অনেক রকমভাবে কড়াইশুঁটি কচুরি করে থাকে, যেমন ধরো গিয়ে কড়াইশুঁটির কচুরিটাকে মানে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে তারপরে মশলা দিয়ে, যেমন হচ্ছে গিয়ে মশলা দিয়ে মানে মাখিয়ে দিয়ে সেটাকে সুন্দর করে পেস্ট করে, ঠিক আছে, তো আলাদা করে ময়দা মেখে তো তার মধ্যে পুর হিসাবে দিয়েও করে, ঠিক আছে। তো গাইস, আমি এর আগে একবার করেছিলাম, ঠিক আছে, ওরকমভাবে, কিন্তু আলটিমেটলি কী হয় বলো তো, যখন পুরটা দিয়ে করতে যাই না, তখন জিনিসটা না, পুরটা না মানে ওই ময়দাটাকে না ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তো আমার না এই জিনিসটা এটা খুব প্রবলেম হয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে কি এরকমভাবেই করে নিই, ঠিক আছে। তো তার জন্য আমি একটু গরম জল লাগবে, তো গরম জল দিয়ে এটা আমি ময়দাটা মাখবো, ঠিক আছে। তো গরম জলটা এদিকে বসিয়ে দিচ্ছি। ওকে, সো গাইস, আর এদিকে আমি একটু খাবার গরমও করে নিচ্ছি, যেহেতু এটা রাতের বেলার রান্নার একটা ভিডিও, ঠিক আছে। তো আমরা রাতের বেলার রান্নাটা করছি, কি রান্না করছি সেটা তো তোমরা বুঝতে পেরেছো, কড়াইশুঁটির কচুরি আর একটু চিকেন ছিল, দুপুরবেলায় চিকেনটা করেছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে চিকেনটা জাস্ট এই যে রয়েছে। তো এই চিকেনটা এখন আমি গরম করতে বসিয়ে দেবো, ঠিক আছে। তো চিকেনটা একদিক দিয়ে গরম হবে আর আমি অন্যদিকে হচ্ছে কি কড়াইশুঁটির কচুরি সেটা জাস্ট রেডি করবো। ওকে, তো গরম চিকেন অ্যান্ড কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ লাগে। সো গাইস, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, ঠিক আছে। তো ময়দাটা আমি এখানে পরিমাণ অনুযায়ী নেব, যতটুকু আমাদের প্রয়োজন। তোমরা তোমাদের বাড়িতে মেম্বার্স অনুযায়ী অবভিয়াসলি ময়দাটা নেবে, ঠিক আছে। তো দেখো, আমি একটা কাঁচি দিয়ে সুন্দর করে এখন হচ্ছে গিয়ে ময়দাটাকে সুন্দর করে কেটে নেবো, ঠিক আছে। তো কেটে নেওয়ার পর জাস্ট আমি বুঝতেই পারছি ময়দাটা নিয়ে নিচ্ছি। তো এখানে ময়দার মধ্যে আমি যেটা দেয় সবাই বুঝতেই পারছো, নুন আর একটু সামান্য তেল, ঠিক আছে। তেল এখানে আমি সাদা তেল ইউজ করছি। তো দিয়ে সুন্দর করে ময়দাটাকে বেশ ভালো করে ময়ামটাকে বেশ সুন্দর করে মাখাতে হবে। তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি কড়াইশুঁটির কচুরিটা মানে অন্যরকমভাবে করছি, পুরোপুরিভাবে কড়াইশুঁটিটার সাথে মানে কচুরিটা জাস্ট মেখে নিয়ে আমি করছি, মানে কড়াইশুঁটির সাথে অ্যাকচুয়ালি ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়ে একেবারেই করছি। আমি আলাদা করে কড়াইশুঁটির পুর বানিয়ে সেটা মানে ময়দার মধ্যে দিয়ে তো সেরকমভাবে
বেলে তারপরে আমি করছি না। কারণ কি হয়েছে বলো তো, আমি তো তোমাদের বলেই দিলাম, কারণ আমি যতবারই করতে গেছিলাম, অ্যাকচুয়ালি যতবারই আমি করতে গেছিলাম মানে পুরটা জাস্ট বেরিয়ে আসে, ঠিক আছে, যে ময়দার ভেতর থেকে লেচির থেকে জাস্ট বেরিয়ে আসে, কেন জানি না আমার ওটা হয়ই না, ঠিক আছে। তো গাইস তো সেই কারণে আমি ডিসাইড করলাম তো না, এরকমভাবে তো চলতে পারে না। আর একটু বেশি করে ময়দা অনেকটা দিলে তো তারপরে স্টে করে যায়, কিন্তু জিনিসটা ঠিক ভালো লাগে না, ঠিক আছে। তো গাইস আমি জাস্ট ডিসাইড করলাম যেটা করছি সেটা হচ্ছে গিয়ে একেবারে মেখে নেবো, ঠিক আছে। হলোই তো কড়াইশুঁটির কচুরি, তাই না? তো তো আমি সেই কারণে সেটাই করলাম। তো ওইভাবে দিলেও কড়াইশুঁটির কচুরি হবে, এইভাবে দিলেও কড়াইশুঁটির কচুরি দেবে হবে, ঠিক আছে। তো কড়াইশুঁটির কচুরি হওয়া দিয়ে কথা, ঠিক আছে। তো গাইস আমি এভাবে জাস্ট করলাম, আর দেখো আমি এখন তো সুন্দর করে মাখছি জোরে জোরে, তবে আর কি বলবো, যতটা পারছি সুন্দর করে মেখে নিচ্ছি। আচ্ছা, সুন্দর করে মাখাটার ওপর ডিপেন্ড করে মানে নরম আর তুলতুলে হওয়াটা, ঠিক আছে। তো দেখো গাইস আমার ফাইনালি সুন্দর হয়ে গেছে। আর কড়াইশুঁটির কচুরির যে ডোটা মানে যে পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে। তো এইভাবে করলে কী হয় বলো তো, আমার আর তো বেরিয়ে যাওয়ার কোনো প্রবলেম থাকে না। এবার সুন্দর করে বেলে জাস্ট তেলে দিয়ে দাও, ওকে। তো গাইস এটা আমি কিছুক্ষণের জন্য মিনিমাম ধরো 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখছি, কারণ জিনিসটা একটু সফট হওয়ার জন্য, ওকে। তো এদিকে আমার হচ্ছে গিয়ে মাংসটা জাস্ট গরম হয়ে গেছে। এবার দেখো মাংসটা কি সুন্দর করে গরম হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি, ওকে। তো যেটা হচ্ছে গিয়ে মাংসটা নামিয়ে ফেলার পরে ঢাকা দিয়ে রাখছি, ওকে। তো এদিকে আমার তো এটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, মানে মাংস গরম করা, তারপরে ধরো আরও খাবার ছিল সেগুলো একটু সুন্দর করে গরম করেছি। তো গাইস একদম টেস্টি মাংস, চিকেন কারি আর হচ্ছে গিয়ে গরম গরম কচুরি জাস্ট জমে যাবে, ঠিক আছে। তোমরা অবভিয়াসলি বাড়িতে ট্রাই করতে ভুলো না। সো গাইস ফাইনালি এখন দেখো আমি জাস্ট রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো আমার কড়াইশুঁটির কচুরি একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি জাস্ট কড়াইটাকে সুন্দর করে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, জাস্ট তেলটাও গরম হয়ে গেছে। তো এখন দেখো একটা একটা করে বেলে জাস্ট আমি এখন দিচ্ছি। তো দেখা যাক, ঠিক আছে। তো এখন জিনিসটাকে ভাজতে হবে। তো তোমরা সব ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আজকে তো গাইজ সবার সঙ্গে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। মানে একটু কড়াইশুঁটির কচুরিটা যখন বেলার সময় তো তোমাদের এদিকে নজর দিতে হবে যে একটু বেশি করে তেল দিতে হবে, ঠিক আছে। তো একটু বেশি করে তেল দিলে যেটা হয় গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, ঠিক আছে। তো এখানে আমি সাদা তেলই ইউজ করব, কারণ সাদা তেলটাই সব থেকে বেশি বেটার, তাই না? ওকে। সো গাইস তো আমার জাস্ট কড়াইশুঁটির কচুরি ইজ রেডি, ওকে। তো দেখো আমি জাস্ট একটা একটা করে সম্পূর্ণটা সব বেলে নিচ্ছি, ঠিক আছে। তো আজকের মতন তোমাদের সাথে এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ব্লগগুলো দেখতে থাকো, কি কোথা থেকে দেখছো কমেন্ট করো, কেমন লাগছে সেটাও কমেন্ট করো, ভালো লাগলো কমেন্ট করো, খারাপ লাগলো কমেন্ট করো, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। তো গাইস আজকের মতন বাই বাই।